নবীর প্রেমে দুরুদ পড়ি আমরা মুমিন মুসলমান, দুরুদেতে আল্লাহ রাজি, খুশি নবী দু জাহান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার গোলাম বান্দা বান্দিরা পড়ো আল্লাযী খালাক বিসমি রাব্বিক, তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা বলি রাব্বুল আলামিন পড়ব, প্রথম পড়াটা কি হবে? কোন কিতাব থেকে পড়াকে পড়া বলা হবে? আল্লাহ পাক নির্দেশ করলেন ইকরা, পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় ধ্যান মগ্ন থাকার পরে যখন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, প্রথম আয়াত বলা হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ুন হে মুহাম্মদ, আপনি পড়ুন। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন, আয়াতে কারিমার সবক হচ্ছে তামাম জগৎবাসীর জন্য, তুমি যখন পড়বা তোমাকে পড়তে হবে, পড়া লাগবে, আর তোমার পড়াটা হবে বিসমি রাব্বিক, রবের নামে পড়া, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়তে হবে। ওটাই হবে তোমার জীবনের মূল পড়া, মূল পড়া। আমরা বলি রাব্বুল আলামিন পড়ব কোন কিতাব থেকে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এলান করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সহিহ শুদ্ধভাবে তারতিল তাজউইদের সাথে নিয়ম কানুন মেনে তিলাওয়াত করো আল কোরআন। সুবহানাল্লাহ। কোন কিতাব পড়ার কথা বলা হয়েছে? সকলে বলুন কোন কিতাব? আপনি বলবেন হুজুর আমি তো কোরআনুল কারীম তিলাওয়াত করি, আমার মনে হয় না এই কোরআনুল কারীম শুধু তিলাওয়াত করার মধ্যে সকল ইলম হাসিল হবে। আপনি ভুল করবেন। এমন এক কালাম আল্লাহর কোরআন, এমন এক কালাম যে কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান আছে না নাই? সমাজ ব্যবস্থা, সমাজ পরিচালনার কথা এই কোরআনের মধ্যে আছে না নাই? রাজনীতির কথা এই কোরআনে আছে না নাই? সমাজনীতির কথা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, অর্থনীতির কথা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, আপনার পরিবার নীতির কথা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আপনি চিন্তা করছেন হয়তো এখানে ওইটা নাই এইটা নাই, এমন কোনো বিষয় নাই জমিনের মধ্যে। শিক্ষার এমন কোনো বিষয় নাই। আল্লাহর কোনো গোলাম যদি সকল ধরনের বহুমুখী শিক্ষা হাসিল করতে চায়, কোরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারে, এখান থেকে যদি চর্চা শুরু করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সকল শিক্ষা ব্যবস্থা রেখেছেন। আপনারা কি 200, 300, 400, 500 বছরের মধ্যে কোনো বিধর্মীকে চ্যালেঞ্জ দিতে বলেছেন যে কোরআনের মতো বা কোরআনের আয়াতের মতো, সূরার মতো বা এই লিখনির মতো, এই কালামের মতো কোনো কালাম কেউ তৈরি করবে, এরকম কি কেউ চ্যালেঞ্জ দিছে? দিতে পারে নাই, পারবেও না।
পারবেও না। কেন? আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে এই কিতাবের অনুরূপ একটি কিতাব, এই কিতাবের সূরার অনুরূপ একটি সূরা, এই কিতাবের আয়াত সমূহের মধ্য থেকে একটি, দুইটি, চারটি, একাধিক আয়াতের অনুরূপ, এক বা একাধিক আয়াতের অনুরূপ একটি আয়াত কেউ কখনো বানাতে পারবে না। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। চ্যালেঞ্জ দিয়েছেন কে? কে চ্যালেঞ্জ দিয়েছেন? কেউ যদি মনে করে এখন যে কোরআন দিয়ে সমাজকে সুন্দর করা যাবে না, ভুল করবে, কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বেদিন বেঈমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আরে বেদিনের দল, বেঈমানের দল, যদি তোমরা সন্দেহ করো আমার হাবিবের উপর নাজিল করা এই কিতাবের বিষয়ে, ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার হাবিবের উপর আমি যা নাজিল করেছি এই কিতাব নিয়ে, এই কালাম নিয়ে যদি তোমরা সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, নিয়ে আসো এই কোরআনের সূরার অনুরূপ একটা সূরা। কে চ্যালেঞ্জ করছেন? আওয়াজ করুন। চ্যালেঞ্জ করছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন সকলে। আমার ভাইরা, আমরা কোথায় আছি? যে কিতাব, যে কালাম নিয়ে চ্যালেঞ্জ করছেন আল্লাহ তাআলা বেদিন বেঈমানদের সাথে, ওই কিতাব, ওই কালামটা আজ আমাদের ঘরে ঘরে আসে না নাই? আওয়াজ করে বলুন, আসে না নাই? আছে, সকলের ঘরে আছে। আমরা চ্যালেঞ্জ করতে পারি না। এটা আমাদের দুর্দশা, দুর্গতি। এই কিতাব আমাদের ঘরে ঘরে আছে, আমরা আমলে নিতে পারি না। এত বড় নেয়ামত, মহান নেয়ামত আমাদের কাছে আছে, সম্মান দেখাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন নবীজির উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফরের দীর্ঘ 23 বছর সময়ে আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া কালাম যতটুকু পেয়েছেন, বিদায় নেবেন দয়াল নবীজি ওই কালামকে উম্মতের জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনুল কারীম যদি নাজিল হওয়ার পরে আল্লাহ পাক যদি এটা আমাদেরকে না দিতেন, আমাদের পর্যন্ত যদি না আসতো, আমরা কি সভ্য মানুষ হতে পারতাম? আওয়াজ করে বলুন, পারতাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুটি মহামূল্যবান নেয়ামত, দৌলত এবং সম্পদ রেখে গেছেন এবং নিশ্চয়তা দিয়েছেন, আমার উম্মতেরা যদি এই দুটি নেয়ামত, দুটি দৌলতকে ধরে রাখতে পারে, সম্মান করে, দুটি দৌলতের সংস্পর্শে থেকে থেকে নূরান্বিত হতে পারে, আমার এই উম্মতেরা কখনো গুমরা হবে না। কয়টা সম্পদ রাখছেন নবীজি? একটা হাদিস শরীফের মধ্যে এসেছে কয়টা সম্পদ? দুইটা। কয়টা নির্দেশনা? দুইটা। কয়টা দৌলত? দুইটা। দৌলত বলেন, নির্দেশনা বলেন, সম্পদ বলেন, নেয়ামত বলেন, দুইটা নেয়ামতের কথা খাস করে নবীজি বলেছেন। বিদায় হজ্জের ভাষণে, বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, প্রায় ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সম্মুখে নবীজি হৃদয় বিদারক খুতবা দিয়েছেন। খুতবার মধ্যে এক সময়ে নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন,
আমি রেখে গেলাম, আমি রেখে যাচ্ছি তোমাদের মধ্যে দুটি মহামূল্যবান নির্দেশনা, উপদেশ, মহামূল্যবান দৌলত। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমার উম্মতদের মধ্য থেকে যারা এই দুইটি নির্দেশনা মেনে চলবে, দুটি দৌলত যারা ধরে রাখবে, নেয়ামত দুটি যারা ধরে রাখবে, লান তাদিল্লু, গুমরাহ হবে না, গুমরাহ হবে না। দুটি নেয়ামত, কোন দুইটা নেয়ামত? কিতাব আল্লাহ, সুবহানাল্লাহ কোন। ইমানদার মুমিন মুসলমান কেউ যদি আল্লাহর পথে নিজেকে শক্তিশালী অবস্থানে রাখতে চায়, ইমানদার মুমিন মুসলমান কেউ যদি নিজেকে প্রকৃত মুমিন এবং মুসলমান হিসাবে প্রতিষ্ঠা করতে চায়, ইমানদার মুমিন মুসলমান কেউ যদি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায়, ইমানদার মুমিন মুসলমান কেউ যদি হেদায়েতের পথ সিরাতুল মুস্তাকিম পাইতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে কেউ গুমরা হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমি বলি, বাস্তবতার কথা বলি। আমরা তো অনেক আছি এখানে, আসি না নাই? শুধু কালিমা পড়লে হয় না, সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ঈমান আনলে কেবল হয় না, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে হয়। আমরা কালেমা পড়েছি, এটা শুরু, এটা রেজিস্ট্রেশন। ঈমানদার হওয়ার রেজিস্ট্রেশন কালেমা দিয়া হয়েছে। স্কুলে ভর্তি হয়ে ছাত্র নাম লিখাইতে হইলে যেমন স্কুলের রেজিস্ট্রি খাতায় ভর্তি ফিস দিয়ে নাম লিখতে হয়, তো আমরা ভর্তি ফিসটা দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম হিসাবে আমি আল্লাহর গোলাম, এই পরিচয়টা, প্রাথমিক পরিচয়টা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন ফিজ স্কুলে দিয়ে, ভর্তি ফিস দিয়ে খাতায় নাম লিখাইয়া ছাত্র হিসাবে প্রাথমিক পরিচয় পায়। পরে ছাত্রত্ব সুলভ আচরণ থাকলে ছাত্র বলা হয়, যদি ওই সময়ে ছাত্রত্ব সুলভ আচরণ না থাকে তাকে ছাত্রও বলা হয় না। একটা ছাত্র স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, প্রতিদিন সকালে রুটিন অনুযায়ী ক্লাসে উপস্থিত হবে, শ্রেণীতে উপস্থিত হবে, হাজিরা থাকবে, কিন্তু ছাত্র স্কুলে যায় না, ক্লাস করে না, 1 2 3 4 5 6 7টা পিরিয়ড যায়, একটা পিরিয়ডও করে না, ত্রৈমাসিক পরীক্ষা দেয় না, টিউটোরিয়াল দেয় না, ষান্মাসিক পরীক্ষাও দেয় না, অ্যানুয়াল এক্সামিনেশন বাৎসরিক পরীক্ষাও দেয় না। ভর্তি হয়েছে ঠিকই, ভর্তি ফিস দিয়ে স্কুলে যায় নাই, ওই ছাত্রটা, ওই ছেলেটা ক্লাসও করে নাই, পরীক্ষাও দেয় নাই, 1টা 2টা 3টা 4টা পরীক্ষা যায়, পরীক্ষা দেয় না। যদিও রেজিস্ট্রি খাতায় তার নাম লেখা আছে ছাত্র, বাস্তবতায় তাকে ছাত্র বলা হয় না, বাস্তবতায় ছাত্র বলা যায় না। ভর্তি হইছে আর যায় না স্কুলে, রেজিস্ট্রি খাতায় নাম আছে না নাই? আমাদের মধ্যে যারা সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমাদের মধ্যে যারা আমরা বলেছি, মধ্য থেকে যারা আমরা বলেছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করেছি, এনেছি আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, নবী রাসূলদের উপর, আখিরাতের উপর, এগুলি আমরা বলি। আমরা যারা বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, আমরা যারা বলেছি নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল
এবং আল্লাহর বান্দা, আমরা যারা বলেছি ঈমান এনেছি আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, আখিরাতের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, আসমানি কিতাব সমূহের উপর, আমার ভাইরা, আমার বাবারা, এই কথাটা আমরা যারা বলেছি, বলার পরে রব্বুল আলামিন আমাদেরকে রুটিন দিয়েছেন, কর্ম দিয়েছেন, আমাদেরকে হুকুম করেছেন আকিমুস সালাত, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমি বলেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি বলেছি আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমি বলেছি ঈমান এনেছি আল্লাহর উপর, রাসূলের উপর, নবী রাসূলগণের উপর, আখিরাতের উপর, তাকদীরের ভালো মন্দের উপর। রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কর্মের হুকুম করেছেন, ওই কর্মের মধ্যে যদি আমি না যাই, কেবলমাত্র ছাত্রের মতো রেজিস্ট্রি খাতার নামের অনুরূপ হয়ে যায়, কেবলমাত্র ওই রেজিস্ট্রি খাতায় নামে ঢুকে স্কুলে না যাওয়ার মতো হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? ভর্তি হইয়া স্কুলে যায় না, আপনারা ছাত্র বলবেন? বলবেন না। আমরাও রেজিস্ট্রি ফিস দিছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাই আমাদের রেজিস্ট্রেশনের মূল দৌলত, মূল সম্পদ। পরে আর সকালে হাইয়া আলাস সালাহ বলে ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, এটা মুয়াজ্জিনের ডাক না আল্লাহর ডাক। আওয়াজ করে, কে ডাকেন? আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। সালাম আযান বলা আছে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, আল্লাহর হুকুম তামিল করার জন্য আপনাকে আমাকে ডাকছেন মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ বলে। সুবহানাল্লাহ কান। কিন্তু হুকুম কার? হুকুম কার? আকিমুস সালাহ হুকুম কার? আল্লাহ। এখন রুটিন মুয়াফিক, রুটিন ভিত্তিক কাজ দিছেন, ফজরে দাঁড়াইতে হবে, নামাজ সালাত প্রতিষ্ঠা করতে হবে, নিজে পড়তে হবে, ঘরের সন্তানদেরকে দেখে দেখে তুলে বালেগা আপনার ছেলে মেয়ে যারা আছে আপনি উঠাবেন, এটা আপনার দায়িত্ব। আপনি যদি বলেন না আমারটা তো আমি পড়তেছি, একামতে সালাহ হচ্ছে না, একামতে সালাহ হচ্ছে না। আপনি পড়ছেন ঠিকই আছে, আপনি পড়বেন, পড়বেন, নামাজের দিকে আহ্বান করবেন। আমি ঘুমে, আমি যদি না জাগি আমার পরিবার তো জাগবে না। আমি যদি না জাগি আমার বাড়ির বালেগা নারী পুরুষ যারা আছে ফজরের সময় তারা তো জাগবে না। মুয়াজ্জিন ডাকেন, আল্লাহর হুকুমের ডাক। যদি আমি ওই রুটিনের মধ্যে ঢুকতে পারি, সত্যিকার অর্থে ঈমানদার, সত্যিকার অর্থে মুমিন, সত্যিকার অর্থে আল্লাহর গোলাম, সত্যিকার অর্থের মুসলমান, সত্যিকার অর্থের আল্লাহর বান্দা। এছাড়া আমি আমার গলার জুড়ে, সম্পদের জুড়ে, আমার বাহিনীর জুড়ে, আমার সম্প্রদায় গোষ্ঠীর জুড়ে আমি অনেক বড় হতে পারি, কিন্তু আল্লাহর গোলাম হওয়া সম্ভব না। হাজরিন, আমি বলছিলাম এই কোরআনুল কারীমের কথা, যে কোরআনুল কারীমকে আমরা নেয়ামত হিসাবে পেয়েছি, নবীজি আমাদের মধ্যে রেখে গেছেন নেয়ামত। ধরে রাখতে পারলে আমরা গুমরা হব না। নিশ্চয়তা দিচ্ছেন কে? নবীজি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, গুমরা হবে না। এই কোরআনুল কারীমের বাগানের যারা কোরআন হিফজ করছেন, আমি আগেই বলেছি যে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? এখান থেকে বিজ্ঞান, এখান থেকে সোশিয়াল সায়েন্স, সামাজিক বিজ্ঞান, এখান থেকে ফিলোসফি, দর্শন শাস্ত্র, এখান থেকে অর্থনীতি, এখান থেকে সব ধরনের শিক্ষা।
কিন্তু সব শিক্ষার মূল ভিত্তি হচ্ছে আল কোরআনুল কারীম। মূল ভিত্তি কি? আল কোরআনুল কারীম। যারা কোরআনুল কারীম হিফজ করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের হাফিজ সাহেবদের মর্যাদা সম্পর্কে ইরশাদ করেছেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু। আল্লাহর কোন বান্দা যখন কোরআনুল কারীম তিলাওয়াত করে পড়ে, ফাস্তাজহারাহু, এবং এই কোরআনুল কারীম যারা হিফজ করে, মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং হারাম থেকে নিজেকে পরহেজ রাখে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, মুক্ত রাখে, জীবনের কর্মগুলি যতগুলি কাজ করে হালাল কাজ করে। কোরআন শরীফ হিফজ করলো, কোরআন শরীফ হিফজ করলো, তারপরে কি হালাল হারাম ফরক করে চলে। হাজরিন, হারাম হালাল ফরক করে চলে হিফজ করার পরে মর্যাদাটা কেমন একটু শুনেন। আমি তো বলি হাফিজ সাহেব, হাফিজ সাহেব তো দুনিয়ার অকর্মা মনে হয়, হ্যাঁ, নাউজুবিল্লাহ খান, মনে হয় কিচ্ছু, তাদের মনে হয় সমাজে মূল্যায়ন নাই, দাম নাই। কিন্তু আমি আগে বলছি শুরুতেই, একটা যুদ্ধ, একটা যুদ্ধের ময়দান, যে যুদ্ধের ময়দানে সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে শাহাদতের মধু পেয়ালা সবাই পান করতে পারে না। শর্তটা হচ্ছে আল্লাহর রাস্তায় সব উৎসর্গ করতে হবে। ওয়ানুসুকি লিল্লাহ, আমার কুরবানি হবে কার জন্যে? আল্লাহর জন্যে। খুব খেয়াল করবেন, আমিও মরে যাচ্ছি ময়দানে লড়তে লড়তে, আমিও মরে যাচ্ছি। দেখা যাচ্ছে আমার দুনিয়ার একটা স্বার্থ হাসিল করার জন্য আমি মরে গেলাম। ফায়দা আছে? আওয়াজ ফায়দা আছে? ক্ষতি আসেনি? সবাই বলুন, ক্ষতি আছে নাকি? ক্ষতিটা কেমন শুনেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। ক্ষতিটা কেমন শুনেন। ক্ষতিটা বিশেষ মকসুদ আর উদ্দেশ্য নিয়ে আমি লড়তে লড়তে শরীরের শক্তি সবটুকু উজাড় করে দিয়ে, সম্পদের সবটুকু দিয়ে লড়তে লড়তে মরে গেলাম, বিশেষ স্বার্থ, দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য। এর মধ্যে কোনো ফায়দা নাই। ক্ষতি আছে নাকি? আছে। ক্ষতিটা কেমন শোনেন। কাল ময়দানে মাশারে একদল মানুষকে মাথা নিচের দিক দিয়ে রেখে পা দুইটাকে উপরের দিকে উঠিয়ে রেখে ধাক্কাতে ধাক্কাতে ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। জিজ্ঞেস করা হবে, রাব্বুল আলামিন, কেন এমন অবস্থা? আল্লাহ পাক রাব্বুল আলামিন কয়েকটা শ্রেণীর মানুষকে জিজ্ঞেস করবেন, যেমন যারা দুনিয়ার স্বার্থে লড়তে লড়তে জীবন উৎসর্গ করে দিয়েছে, যারা নিজেদেরকে মুজাহিদ বলেছে, যোদ্ধা বলেছে, যারা নিজেদেরকে আল্লাহর দরবারে অনেক সম্মানিত জমিনে বলে গিয়েছে, এমন একদল মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার গোলাম, জমিনের মধ্যে তুমি এত কষ্ট করেছো, তুমি লড়তে লড়তে মরে গিয়েছো, শাহাদাত বরণ করেছো, তোমার উদ্দেশ্য কি ছিল? আল্লাহর গোলাম বলবে, ওগো রাব্বুল আলামিন, আমি তো তোমার জন্য জমিনের মধ্যে লড়তে লড়তে শহীদ হয়েছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন, গোলাম, জমিনের মধ্যে কোন উদ্দেশ্য আর মাকাসিদ, উদ্দেশ্যগুলি নিয়ে তুমি লড়েছো এবং মরে গিয়েছো, শহীদ হয়েছো, তুমি বলছো তোমার সকল অন্তরের খবর এবং তোমার মাকাসিদ সম্পর্কে আমি অবগত আছি। দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য তুমি লড়েছো,
দুনিয়ার স্বার্থের জন্য তুমি যুদ্ধ করেছ, দুনিয়ার স্বার্থের জন্য তুমি মরে গিয়েছ। তোমার জীবনের যতটুকু চাওয়া, যতটুকু পাওয়ার কথা ছিল, আমি জমিনের মধ্যে তোমার সবটুকু দিয়ে দিয়েছি গোলাম। আমার কাছে এই মুহূর্তে তোমার পাওনা কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। তুমি কেন লড়েছ আমি জানি, দুনিয়ার জন্য। তুমি শহীদ হইছো, মারা গেছো দুনিয়ার কিছু পাওয়ার জন্য। তোমার চাওয়া পাওয়ার যতটুকু আছে আমি তোমারে দিয়ে দিছি, জমিনে দিছি, দুনিয়াতে দিছি। এখন আমার কাছে তোমার কোনো পাওনা নাই। আমরা নামাজ পড়ি, আল্লাহর দরবারে আমাদের পাওনা হয়। আমরা সত্য কথা বলি, আল্লাহর দরবারে আমাদের দাবি থাকে। আমরা দান সাদাকাত করি, দুঃখী এবং বিপদগ্রস্ত মানুষদের জন্য এগিয়ে আসি, অগ্রসর হই। আল্লাহর দরবারে আমাদের দাবি থাকে, পাওনা থাকে। কাল ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কর্মগুলির বিনিময় হিসেবে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পাওনাটা রাব্বুল আলামিন দিয়ে দেবেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। বান্দার উপরে আল্লাহর হক আছে না, দাবি আছে না? আল্লাহর উপরে বান্দার হক আছে না? কথা কোন, দাবি আছে না নাই? দাবি আছে। একজন চাকর আপনার বাড়িতে আপনি রেখেছেন একজন চাকর, গোলাম বলেন, সমস্যা নাই, নির্দিষ্ট কাজ দিয়ে রেখেছেন। 8:15 মনে হয় আজান। জি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা আল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8:15 আজান। তাহলে আমার কথা এখন শেষ কর। দাবি আছে না নাই আল্লাহর কাছে? এই দাবিটা এমন, খুব সহজে বলে দিচ্ছি। আপনার বাড়িতে আপনি চাকর রাখছেন, আপনি বলছেন যে তোমার ডিউটি হচ্ছে প্রতিদিন সকালে এই গবাদি পশু গরু ছাগলগুলি মাঠে নিয়ে ঘাস খাওয়াইয়া নিয়ে আসবা। সন্ধ্যার সময় তোমার ডিউটি শেষ, এশার নামাজের পরে তুমি ঘুমাইবা। মাস পুরা হইলে তোমার 5,000 টাকা বেতন দিব। শর্ত শেষ তো? আমি আপনার বাড়ির চাকর, আমি গরু চড়াই, কথা মতো যেভাবে আপনি বলেছেন শর্ত মুআফিক গরু চড়াই, এশার নামাজ পড়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনি মালিক, আমি গোলাম। আপনি বাড়িওয়ালা, আমি চাকর। আপনি আমার ডিউটি দিছেন, আমি ডিউটি আদায় করছি। মাস পুরা হয়ে গেছে, এখন মালিকের পাওনা না চাকরের পাওনা? কথা কন না। কার কাছে? আওয়াজ করে বলুন, কার কাছে? পুরা মাস মালিকের দেওয়া ডিউটি, এটা মালিকের পাওনা, চাকর এটা করবে। মাস পুরা হয়ে গেছে, ডিউটি আঞ্জাম দেওয়া হয়েছে, এখন মালিকের কাছে চাকরের পাওনা। আমার বেতনটা দেন, আমার বিনিময় দেন, আমার পাওনা দেন। আমরা নামাজ পড়ি, পাওনাটা জমা আছে কার কাছে? আওয়াজ করে বলুন, কার কাছে? আমরা কোরআনুল কারীমের একটি হরফ তিলাওয়াত করি, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমরা কোরআন তিলাওয়াত করি, একটি হরফ পড়ি, প্রতিটি হরফের বিনিময়ে 10টি সওয়াব জমা আছে কার কাছে? আওয়াজ করে বলুন, কার কাছে? এই সবগুলি সওয়াবের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে দেবেন জান্নাত। যুদ্ধ করেছে আল্লাহর বান্দা, মারা গেছে, উদ্দেশ্য ছিল দুনিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার কোনো পাওনা আমার কাছে নাই, কোনো পাওনা আমার কাছে। দুনিয়ার জমিনে তোমার পাওনাটুকু আমি আদায় করে দিয়েছি, তোমার পাওনা তুমি জমিনের মধ্যে পেয়েছো। ফেরেশতাদেরকে হুকুম করবেন মাথা নিচ দিক দিয়ে দাও। নাউজুবিল্লাহ কর। মাথা নিচ দিক দিয়ে দাও, আর ঠ্যাং পা দুইটা উপরের দিকে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করবেন ধাক্কাইতে ধাক্কাইতে এই গোলামকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন, আমার কথা লম্বা করছি না, 8:14 হয়েছে। শুধুমাত্র বলবো, হাফিজ সব যুদ্ধের যোদ্ধারা সার্থক যোদ্ধা হইতে পারেন না। ইয়ামামার যুদ্ধে হাফিজ সাহেবরা যুদ্ধ করতে করতে হাফিজ সাহেবরা শত শত হাফিজ সাহেব শাহাদত বরণ করছেন, জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখছেন। আপনি কি বলবেন যে হাফিজ সাহেবরা কোনো কাজের না? কথা বলেন না। তুমি কেমন যোদ্ধা, আমি কেমন যোদ্ধা? হাফিজ সাহেবরা যুদ্ধ করেছেন, শত শত হাফিজ সাহেব শাহাদত বরণ করেছেন দ্বীনের জন্য।
তুমি কি ইতিহাস জানো? নিজেকে যোদ্ধা বলে ওই হাফিজ সাহেবদেরকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, এহানত করছো। নাউজুবিল্লাহ খান। যখন আল্লাহর কোন বান্দা হিফজ করবে, শেষ করে বাইরের মাইক বন্ধ করে দেবো। বাইরের মাইক বন্ধ করে একজন জবাব, আপনার একজন জবাব দেন। আচ্ছা ঠিক আছে, আমার কথা শেষ। হিফজ করার পরে আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, হাফিজ হওয়ার কারণে, হালাল হারাম ফরক করে থাকার কারণে, চলার কারণে আল্লাহ পাক বলেন যে আমি আমার ওই নবীজি বলছেন আল্লাহ পাক তার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। শেষ। এই কি শুধু পাওয়া হাফিজ সাহেবের কাছ থেকে? না, এর থেকে বড় পাওয়া হচ্ছে ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলে বাইতি। আল্লাহু আকবার বলেন। জবাব আপনি জবাব দেখেন কত বড় কথা বাবা। ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি। আল্লাহু আকবার। প্রথমে তো তিনি জান্নাতের লায়ক হয়ে গেলেন। হাফিজ সাহেব হালাল হারাম ফরক করে চললেন, জান্নাতের লায়ক হয়ে গেলেন। আর ওই হাফিজ সাহেব কি করতে পারবেন? সুপারিশ করবেন তার আহাল পরিবার পরিজন থেকে 10 জন মানুষের জন্য আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন। 10 জন মানুষ কোন হালতে থাকবেন? কুল্লিহিম কাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন মানুষকে সুপারিশ করবেন, আল্লাহ পাক আগে ওই 10 জনের ফয়সালাটা দিয়ে দিছেন। কুল্লিহিম কাদ ওয়াজাবাত লাহুন নার। আমার ভাইরা, যে 10 জনের বিষয়ে ফয়সালা হয়েছে যে এই 10 জনকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন জাহান্নাম বলতে বর্গায় জয় আকার দন্ত 9 আকার, হয় আকার দন্ত 9 আকার ম, এই একটা শব্দকে বুঝি? জিম হা নুন, নুন মিম, এটাকে বুঝি জাহান্নাম? একটা বিষ ফুড়া, একটা সামান্য বিমার একটা ফুড়া যদি শরীরের মধ্যে হয়, মাথায় যদি একটু ব্যথা ধরে, শরীর যদি একটু কেটে যায়, কিছু যন্ত্রণা করলে কষ্ট কি কেমন হয়, এটা আমাদের যার কেটেছে, যার ফুড়া হয়েছে সে বুঝে। কথা বলেন, বুঝে কি বুঝে না? আল্লাহ, আমরা সকলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সব সময় বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, মিন আযাবি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে ন্যূনতম কমপক্ষে 50,000 গুণ বেশি পাওয়ারের শিখা আগুন জাহান্নামে থাকবে। এখন দুনিয়ার আগুন বলতে দুনিয়ার আগুন কোনটাকে আপনি ধরবেন? আমরা ওই চুলায় যে আগুন ধরায় এই আগুনকে ধরবো? দুনিয়ার আগুন না। খুব খেয়াল করেন, দুনিয়ার আগুনের মধ্যে আপনারা 33,000 ভোল্টের লাইন যেটা দেখছেন বিদ্যুতের, এটা দেখছেন তো বড় লাইন যেটা দেখছেন না, বিদ্যুতের মেইন লাইন। আচ্ছা, 33,000-এর উপরেও লাইন আছে না নাই? দুনিয়ার সবচেয়ে বেশি ওয়ার্ডের আগুনের পাওয়ার যেটা, ওই লাইনে যান আপনি। এই দুনিয়ার সোলার আগুনে যাইয়েন না। ওই লাইনের আগুন 33,000, এটা আমাদের দেশের জন্য কত 33,000-এর পাওয়ারফুল আগুন আছে, আগুনের উপাদান আছে আমাদের জমিনের মধ্যে। আপনার 33,000 দিয়ে আপনি একটু বিবেচনা করবেন, জমিনের মধ্যকার সবচেয়ে পাওয়ারফুল যে আগুন, ওই আগুনের চাইতে ন্যূনতম 50,000 গুণ বেশি পাওয়ারের আগুন থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সোলার আগুন না, মনে থাকবে তো? এইটা না। 10 জন যাদের জন্য জাহান্নাম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য
জাহান্নাম অবধারিত হয়েছে, ঘোষণা করা হয়েছে, নির্ধারিত হয়ে গিয়েছে, একজন হাফিজ সাহেব গিয়ে বলবে, আল্লাহ আমার পরিবারের, এই আমার বাবা, এই আমার মা, এই আমার ভাই, এই আমার চাচা, এই আমার মামা, আহাল পরিবার পরিজনদের 10 জনকে আল্লাহর দরবারে দাবি করে বলবে, সুপারিশ করবে যে রাব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন 10 জনকে আমি নিয়ে যেতে পারবো, এই 10 জনকে আপনি ছেড়ে দিন। আল্লাহ পাক 10 জনকে হাবিবের ইজ্জতের বদৌলতে ছেড়ে দেবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কুল্লিহিম কাদ ওয়াজাবাত লাহুন নার, দিয়ে দেবেন। আমরা দোয়া করি হাফিজ সাহেবদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন আপনারা। আমি আমার আব্দুর রব ভাই, আমার বড় ভাই হিসাবে দেখি, স্নেহ করেন। আমি হাফিজ সাহেব না, হাফিজে কোরআন না, কিন্তু আমিও ওনার উত্তরাধিকার, উত্তরসূরি হিসেবে একটি মাদ্রাসা, হিফজখানা আমিও জীবনের আল্লাহ পাক যতটুকু মেহেরবানি করেছেন, তৌফিক দিয়েছেন, তা দিয়ে প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ এই বছর 6 জন পাগড়ি পাবেন। আপনাদের কাছে আমার ওই মাদ্রাসার হুফাজে কিরাম, এই দৌলতদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এরা আমাদের দৌলত, আপনারা দোয়া করবেন। আর আমরা চাই আপনারা হিফজ শেষ করার পরে অনুরোধ থাকবে, পৃথিবীর জন্য, সমাজের জন্য, জগতের জন্য, রাষ্ট্রের জন্য, আপনার নিজের জন্য, নিজেকে না চিনলে তো আল্লাহকে চেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রথমে নিজেকে চিনতে হয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নিজেদেরকে চিনে রাখবেন। আপনার পরিচয় যেন আপনার থেকে হারিয়ে না যায়। একজন বিসিএস ক্যাডার ঘুষ নেয়, কিনে ঘুষ নেয়, ধরেন কিনে ঘুষ নেয়। একজন সমজদার মানুষ, ইমানদার মুমিন মুসলমান মনে করেন সুদ খায়। কারণটা কি জানেন? কারণ হচ্ছে সে তার পরিচয়টা নিজের থেকে হারিয়ে ফেলছে। ওই প্রফেসর মানুষটা ভুলে গিয়েছে সে কি। কথা বুঝতে পারছো? আমার হুফাজে কেরাম ভাইদের উদ্দেশ্য করে বলছি, একজন প্রফেসর যখন ঘুষ খায় তখন তিনি স্যার শিক্ষক থাকেন নাকি ঘুষখোর হন? কথা কন না। আমি যদি চুরি করি আমার কি হুজুর বলবেন না সুর বলবেন? সুর। একজন প্রফেসর যদি ঘুষ নেয় তারে প্রফেসর স্যার বলবেন না ঘুষখোর বলবেন? একজন যদি সুদ খায়, যত বড় টুপি থাকুক আর পাগড়ি থাকুক, সে আল্লাহওয়ালা, তাকে আল্লাহওয়ালা বলবেন, হুজুর বলবেন নাকি সুদকুর বলবেন? সুদকুর। কেন হয়? সে কেমনে সুদকুর হয়ে যায়? শুধু তাকে সুদকুর বলে গালি দিলাম এটা আমাদের তৃপ্তির বিষয় না, চিন্তার বিষয়। সে কিভাবে সুদকুর হয়েছে, কেমনে সুদকুর হয়েছে? আসলে সে তার নিজের পরিচয়টাকে গুরুত্ব দেয় নাই, পরিচয়টাকে হারাই ফেলছে। নিজের পরিচয় যখন মানুষ হারাইয়া ফেলে তখন আল্লাহ পাককে আর পায় না, আল্লাহকে আর পাবেই না। যখন নিজেকে পাবে, নিজের পরিচয় জানবে, তখন আল্লাহর পরিচয় পেয়ে যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি অনুরোধ করব, আপনারা আপনাদের পরিচয়টাকে কখনো হারাবেন? বলেন, হারাবেন না। আপনি কে? আল্লাহর কালামের এক জীবন্ত নমুনা। জীবন্ত নমুনা না? কোরআন শরীফ নাই, সারা পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হয়ে গেছে। এই হাফিজ সাহেবরা বসে বসে আপনাদেরকে আবার দিতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদেরকে ওই কোরআনের নূরে আল্লাহ পাক নূরান্বিত করুন এবং এই মাদ্রাসাকে রব্বুল আলামিন এই কোরআনের বাগান হিসাবে দিনের জন্য, সমাজের সুন্দরের জন্য আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা
তোমার দরবারে মানকুর ভিখারির বেশে দুইখানা হাত বাড়াইছি। উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে আজম, তালবে ইলম, ছাত্র ভাইদেরকে নিয়ে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, তুমি তো গাফফারুজ যুনুব, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। ফাফু আন্না ইয়া গফুর। রব্বুল আলামিন, দুজাহানের বাদশা নবীজির দরবারে অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাদিয়া পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা, আমাদের কবরবাসী মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা হক আদায় করতে পারি নাই। ইনসানি হাইসিয়তে জমিনের সফরের মধ্যে আমাদের মা বাবাদের কোনো কারণে যদি তুমি পাকড়াও করো, এই কোরআনের উসিলায়, দয়াল নবীজির উসিলায় তাদেরকে নাজাত দিয়ে দাও। আমাদের আসাতিদায়ে কিরাম যারা জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, তারা জাত বুলন্দ ফরমাও। মুর্শিদি, সাইদি ওয়া সানাদি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সহ তামাম আউলিয়া কেরামের দারাজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই হাফিজে কোরআন, হুফাজে কোরআন, তাদের উসিলায় তুমি আমাদেরকে আমাদের জিন্দেগির শান্তি নসিব ফরমাও। আল্লাহ তাআলা, মালিক মাওলা, আমাদের জবানকে জিকিরের জবান বানায় দাও। আমাদের কপালগুলিকে সিজদার কপাল বানায় দাও। তোমার গোলাম হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, আমাদের মধ্যকার হর কিসিমের পেরেশানি তুমি দূর করে দাও। আমাদের নেক গুমানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। নেক মাকাসিদগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।